হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মেথি চিকেন। তো এই মেথি চিকেনটা আমি কিভাবে রান্না করেছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 500 গ্রাম মাংসকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অন্যদিকে বড় বড় সাইজের দুটো আলু আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্ট আর ধনে আর জিরে বাটা। অন্যদিকে নিয়ে নিলাম কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে এক এক করে তেলের উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব। তুলে ওই তেলে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে ব্যবহার করব স্বাদ মতো লবণ। আমি লবণটা একবারেই ব্যবহার করে ফেলেছি, আপনারা চাইলে পরে চিকেন দেওয়ার পরেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব জিরে আর ধনে বাটা, আর এদিকে আদা আর রসুনের বাটাটা। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এভাবেই খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটোগুলো আর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব কালার হওয়ার জন্য রেড চিলি পাউডার। তো এইভাবে সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মেথিটাকে আমি কসুরি মেথিটাকে আমি এখনই ব্যবহার করব। আর একটু পরিমাণে বেশি দেবে যেহেতু এটা মেথি চিকেন। তো এইভাবে মেথিটাকে দুই হাতের সাহায্যে একটু ঘষে দেবেন। আর এভাবে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে যে ধুয়ে চিকেনটাকে আমি রেখেছিলাম। চিকেনটা একে একে দিয়ে নিয়ে আমি খুব ভালো করে ওই মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি চিকেনটাকে ঢেকে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে রান্না হতে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি দেখতেই পাচ্ছি মাংসটা অনেকটাই তেল ছাড়তে আরম্ভ করেছে। আর এভাবে ভালো করে নাড়িয়ে কষানো হয়ে গেলে আমি অন্যদিকে একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। আমি চিকেনটাতে গরম জল ব্যবহার করব। আর এটা খেয়াল রাখবেন যে চিকেনে সবসময় গরম জলটাই ব্যবহার করার জন্য। আর গরম জলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে আবারও রান্না হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। তো আপনারা চাইলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে আমি আবারও ঢেকে রান্না হতে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। সবার শেষে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেটা আমি শিলে বেটে রেখেছিলাম। এভাবে গরম মশলাটা দিয়ে আমি আবারও ঢেকে দেব। গরম মশলা দেওয়ার পরে আর জাল দেওয়ার দরকার নেই। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবেই 4 থেকে 5 মিনিট কড়াইতেই ঢেকে রেখে দেব। তারপরে 4 থেকে 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি মাংসটাকে নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মেথি চিকেনটা কত সুন্দর হয়েছে। আর আপনারাও চাইলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।